কোনো বক্তব্য, কোনো দৃশ্য, কোনো কিছু এখানে উপস্থাপিত নয়। আপনারা যতটুকু অংশ দেখেছেন আমাদের আজকের এই সামান্য যে অংশটুকু এখানে আপনাদের বোঝার জন্য দেওয়া হয়েছিল, সেটা দেখে আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এইটি আসলে নির্মাণ করা হয়েছে আমাদের যে বীর ছাত্র জনতার যে বীরত্ব এবং ত্যাগ, সেটি যেন আমরা ভুলে না যাই। বারবার আমাদের স্মরণে আসে কতটা ত্যাগ আমাদের এই জাতি করেছে এবং কতটা বীরত্ব আমরা দেখাতে সক্ষম হয়েছি একজন ভয়ঙ্কর ফ্যাসিস্ট শাসককে এখান থেকে বিতাড়িত করার জন্য। এর বাইরে এই চলচ্চিত্রে কোনো কিছু নেই। এখানে দেখানো হয়েছে কিভাবে লুটেরা শ্রেণী, ফ্যাসিস্টের দোসরেরা কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার করেছে। এটার ব্যাখ্যাটা তুলে ধরা হয়েছে রিমান্ডের মধ্য দিয়ে। এখানে সার্টিফিকেশন বোর্ডের 30শে ডিসেম্বর তারা ছবিটি দেখার পরে 1.5 মাস পার হয়ে গেছে, তারা এখনো নীরব ভূমিকা পালন করছে। এটি একটি রহস্যজনক ব্যাপার। অনেক বিজ্ঞ অতিথি এখানে যারা আছেন বক্তব্য দিয়েছেন, তারাও উপলব্ধি করেছেন এখানে একটি রহস্যজনক ব্যাপার, একটি আশ্চর্য বিষয়। এটি আসলে আশ্চর্য বিষয় নয়। আমরা সবাই প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমলাতন্ত্রের মধ্যে ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে আছে, আমরা সবাই জানি। এখন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড 30শে ডিসেম্বর ছবিটি দেখার পরে 1.5 মাস নীরব হয়ে বসে আছে কেন? এর একটি কারণ হতে পারে যেটি আমার কাছে অনুভব হয়েছে, সেটি আপনারা যারা বিজ্ঞজন আছেন সেটি নিজেরা একটু জাস্টিফাই করবেন, সেইভাবে আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলবেন, সোচ্চার হবেন। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কিন্তু 5 জুলাইয়ের পরের সৃষ্ট একটি ঘটনা। যারা এটি করেছেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এখন মূলত যারা কাজটা করেন, সচিব আক্ষরিক অর্থে এটা সভাপতি হলেও তিনি কিন্তু চলচ্চিত্র দেখেন না। এটি কিন্তু দেখার জন্য ভাইস চেয়ারম্যান সহ সেখানে উপপরিচালকরা আছেন, 2জন আমলাও সেখানে আছেন, এছাড়া কিছু সদস্য দিয়ে একটা বোর্ড গঠন করা আছে, তারাই মূলত চলচ্চিত্রটা দেখে। সেখানে প্রধান ভূমিকা পালন করেন ভাইস চেয়ারম্যান, যেখানে একজন ব্যক্তি আছেন তিনি, এবং ওইখানকার আরেকজন আমলা আছেন যিনি উপপরিচালক। এনারা কিন্তু ফ্যাসিস্ট শাসকের অন্যতম দোসর এবং অন্যতম দালাল, অন্যতম লুটেরা। সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কালীন সময়ে নিয়োগপ্রাপ্ত 2জন আমলা, এবং এরা এত চতুরতার সাথে নিজেদের অবস্থানকে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে টিকিয়ে রাখার সাথে অত্যন্ত কৌশলে 5ই আগস্টের পরবর্তীকালীন সময়কে সার্টিফিকেশন বোর্ডে রূপান্তর করেছে। সেই বোর্ডে যথারীতি তারাই রয়ে গেছে। ফুলে আপনার কাছে শুনলে মনে হবে এটা তো রিফর্ম হয়েছে 5ই আগস্টের পরে, বোধহয় এটা রিফর্ম হয়েছে, তার মানে এখন সেই আগের বিষয়গুলো নাই। নট দ্যাট, আমি ওটা ওখানে গিয়ে উপলব্ধি করেছি, নট দ্যাট। ওনারা অত্যন্ত চালাকির সাথে নিজেদের অবস্থানকে ধরে রাখার সাথে ওনারা সার্টিফিকেশন বোর্ডে রূপান্তর করেছেন, তারাই সপদে বহাল আছেন। এরা 2 বছর আগে নিয়োগপ্রাপ্ত, তখন কে ছিলেন তথ্যমন্ত্রী আমরা সবাই জানি। ওই সকল কর্মকর্তাই সেখানে আছেন। আমরা খুবই গোপনভাবে যে ভিতর থেকে শুনেছি, ছবিটি দেখার পরে ওনারা কিছুটা স্তম্ভিত হয়েছেন। ওই সংশ্লিষ্ট 2জন ব্যক্তি অত্যন্ত স্তম্ভিত হয়েছেন এবং আশঙ্কা প্রকাশ করছেন সেশন 2 কামিং সুন। আমরা বলেছি শেষে, এখানে এইটা দেখিয়েছে, সেশন 2তে না জানি আবার কি দেখাবে। তো এই আশঙ্কা থেকে তারা এটাকে কিছুই না বলে চুপ করে বসে থাকে, হয়তো চেষ্টা করছে যে যেগুলো প্রোপাগান্ডা আমাদের এখানে কৌশল অবলম্বন করে এইখানে হ্যামারিং করতে হবে। জুলাই আগস্টের ভয়াবহ হত্যাযজ্ঞের পরে ফ্যাসিস্টদের দোসরদের দৌরাত্ম্যকে সহ্য করা আমাদের উচিত না। সবার প্রতি এ বিষয়ে সোচ্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি বিনীত আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।